শপথ গ্রহণ হয়েছিল ৯ মে, আজ ১৭ই মে। বাংলায় সরকার গঠনের পর ৮ দিন কেটে গেল। এই কয়েকদিনে উল্লেখযোগ্য বেশ কয়েকটি পদক্ষেপ করেছে বিজেপি সরকার। তাতে যেমন প্রাধান্য পেয়েছে স্বাস্থ্য, শিক্ষা থেকে চাকরি, তেমনি বেআইনি নির্মাণ নিয়েও কিন্তু কড়া পদক্ষেপ করেছে এই সরকার। আরও একটা বিষয় যেটা নিয়ে বহুদিন ধরে নানান অভিযোগ উঠে আসছে, সেটা হলো বেআইনি পার্কিং। কলকাতার একাধিক এলাকায় গেলে দেখা যাবে রাস্তা জুড়ে দুই পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে শুধুই 4 চাকা মোটর বাইক, হাঁটার রাস্তাটুকু পর্যন্ত পাওয়া যায় না। যানজট বাড়ে। তৃণমূল সরকারের আমলে বেআইনি পার্কিং নিয়ে প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম একাধিক নির্দেশ দিলেও কোনো কাজ হয়নি। তবে বিজেপি সরকারের আমলে ছবিটা হয়তো এবার বদলাতে চলেছে। বেআইনি পার্কিং নিয়ে রীতিমতো কড়া রাজ্য সরকার। ইতিমধ্যেই বেআইনি পার্কিং নিয়ে একাধিক নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কি তিনি নির্দেশ দিলেন, আদৌ সেই নির্দেশ পালন হচ্ছে কিনা, সেই নিয়েই আজ বিস্তারিত আলোচনা করব ব্রিফিং রুমে। আজ আমি আপনাদের সঙ্গে রয়েছি শুভশ্রী। কি নির্দেশিকা দেওয়া হয়েছে? অবৈধ পার্কিং বন্ধ করতে হবে। রাস্তার দুদিকে পার্কিং করা যাবে না। পার্কিংয়ের যা নিয়ম সেই নিয়মই মানতে হবে, অর্থাৎ পুরসভার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট জায়গাতেই কিন্তু পার্কিং করতে হবে। আবার দেখা যায় এক এক জায়গায় পার্কিংয়ের নামে এক এক রকম টাকা আদায় করা হয়। যাতে একই রকমের পার্কিং ফিস চালু করা যায় সেদিকে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় ভুয়ো পার্কিং স্লিপ দিয়ে টাকা তোলা হয়, কিন্তু সেটা থেকে সরকার কোনো রকম রাজস্ব পায় না। এই অভিযোগ কিন্তু বহুদিনের। এই জালিয়াতি বন্ধ করতেই কড়া পদক্ষেপ করা হচ্ছে। আর যাতে পার্কিংয়ের টাকা সব জায়গায় একই রকম নেওয়া হয়, তার জন্য একটাই রেড চার্ট বানানোর নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত টাকা দিলেই কিন্তু কড়া পদক্ষেপ করা হবে, তা সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সরকারকে টাকা না দিয়ে তৃণমূলের যারা এতদিন পার্কিংয়ের নামে টাকা লুটেছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে আমরা আজকেই নোটিশ দিচ্ছি, রাস্তার দুপাশে পার্কিং অবৈধভাবে রাখা হয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেদিকে পার্কিং সেখানেই গাড়ি থাকবে, যেদিকে পার্কিং করার কথা নয় সেদিকে কোনো গাড়ি থাকবে না। তাতে মানুষের সুবিধা হবে। মানুষের যাতায়াত করতে অনেক অসুবিধা হচ্ছে এই 15টা বছর আমরা দেখেছি। সুতরাং এই ইনস্ট্রাকশন আমাদের দপ্তর থেকে দেওয়া হয়েছে। নেক্সট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ফেক পার্কিং স্লিপ নিয়ে তৃণমূলের ক্যাডার এবং অন্যান্য মানুষ তারা টাকা তুলেছে। সেই রাজস্ব দপ্তরে আসেনি, সরকারের কাছে আসেনি। সুতরাং এই নোটিশ আজকে আমার দপ্তর থেকে দেওয়া হচ্ছে, যেখানে যেখানে এই ধরনের ফেক রসিদ দেখিয়ে টাকা তোলা হচ্ছে পার্কিংয়ে, সেগুলো ইমিডিয়েটলি বন্ধ করা এবং একটা রেড চার্ট প্রত্যেকটা পার্কিং লটে রেড চার্ট দিয়ে দেওয়া হবে, যে যার মতো মনের মতো খুশি পার্কিং নিতে পারবে না। সরকারের এই নির্দেশের পরে কিন্তু তৎপর লালবাজার। কি পদক্ষেপ করা হলো এখনো পর্যন্ত? কলকাতা পুরসভা অনুমোদিত জোনের বাইরে পার্কিংয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পার্কিং এলাকার বাইরে এবং নো পার্কিংয়ে গাড়ি রাখলে 500 টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। অনুমোদিত জোনে 1 লাইন পার্কিং, কতটা জায়গা পার্কিং সেটা জানিয়ে রাখতে হবে ডিসপ্লে বোর্ডে। এছাড়া আর কি নির্দেশ দেওয়া হয়েছে? বোর্ডে পার্কিং ফি উল্লেখ করতে হবে। পার্কিংয়ের কর্মীকে ইউনিফর্ম পরেও থাকতে হবে। এই সরকারের পার্কিং নিয়ে যে পদক্ষেপ, সেই নিয়ে কি বলছেন জনগণ, চলুন শুনে নিন। সবথেকে হচ্ছে বাঁকুড়া মাচানতলা এলাকায় হেড পোস্ট অফিস আর হোলসেল কনজিউমার, ওইখানে যে আপনার বেআইনি দখল, যেগুলো সাইকেলের স্ট্যান্ড করা হয়েছিল দীর্ঘদিন, সেগুলো এখন দোকান হয়ে গেছে। হ্যাঁ, এই উচ্ছেদের জন্যে গোটা ফুটপাথ বাঁকুড়ায় একদম জবরদখল হয়ে গেছে। এগুলো অবিলম্বে উচ্ছেদ করা দরকার। যা পাবলিকের যা অসুবিধা, আমাদের যা অসুবিধা, পার্কিংয়ের একটা নির্দিষ্ট জায়গা করুক, তাও করছে না। একদম রাস্তা ধার করে করে আমাদের ট্রেন বাস প্রচণ্ড আমাদের অসুবিধা হচ্ছে, প্রচণ্ড। 2 ঘন্টা 3 ঘন্টা তো রাস্তাতে জাম হয়ে থাকে, প্রচণ্ড অসুবিধা পড়ে আছে বাঁকুড়া। সব চকবাজারে আমাদের সব বড় বড় ব্যবসায়ীদেরগুলো সামনে সাইকেল রেখে গাড়ি রেখে সব বাজার করতে ঢুকছে।
আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে এগুলো একটু সরকারকে ইয়ে করছি, যদি দেখলে খুব ভালো হয়। মেনলি তো আমাদের পার্কিং করার মতো কোনো জায়গা নেই, আমরা বাজার করবো কী অবস্থায়? আমাদেরকে এইভাবেই নিত্যদিন বাজার করতে হয়। যদি পার্কিং করার জায়গা থাকতো তাহলে আমাদের এভাবে বাজার করতো না, আমাদেরও তো অসুবিধা হচ্ছে। ইতিমধ্যেই সরকারের নির্দেশ মেনে অবৈধ পার্কিং বন্ধ করতে কাজ শুরু করে দিয়েছে পুলিশ প্রশাসন, কিন্তু এখনও কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে নো পার্কিংয়ে লাইন দিয়ে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে। শেষ পর্যন্ত নতুন সরকারের আমলে অবৈধ পার্কিং বন্ধ হয় কিনা সেদিকেই কিন্তু নজর থাকবে সকলের। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন TV9 বাংলা ডিজিটাল।